বিশ্ব সেরা সতীন কে? পরীমণি কি আসলে একজন শ্রেষ্ঠ মা, বা বাংলাদেশের খুব ভালো একজন মা? শবনম বুবলির বিরুদ্ধে সাংবাদিক সংক্রান্ত চক্রান্ত, সেটি কিভাবে হচ্ছে? বুবলির সিনেমা থেকে বাদ পড়া, সেটি কেন হলো, সত্যি কিনা, কারা এটি প্রচার করছে? অপু নাকি খুব সুন্দরী, বিউটি কুইন, এমন সুন্দরী নায়িকা নাকি বাংলাদেশে আর আসেনি? আপনারা কি মনে করেন? প্রিয় বন্ধুরা, আজকে এই 5টি বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনা আসলে যে কোনো জায়গায় করা যেত। স্বাভাবিক হিসেবে আজকে টেলিভিশন হিসেবে বাংলাদেশে ঈদের শেষ দিন, আজকেই শেষবারের মতো ঈদ মোবারক বলবে টেলিভিশন বা এন্টারটেনমেন্ট অনুষ্ঠানগুলো। 7 দিন চলে গিয়েছে, যদিও স্বাভাবিক হিসাবে, চাঁদের হিসাবে, সরকারি হিসাবে, ধর্মীয় হিসাবে ঈদের হিসাব 3 দিন, কিন্তু বাণিজ্যের জন্য, ব্যবসায়ের জন্য, বিজ্ঞাপনের জন্য বাংলাদেশের বিনোদন জগৎ এই ঈদ মোবারকটিকে 7 দিন ধরে রাখে। সেই হিসাবে সোমবারে ঈদ গিয়েছে, আজকে রবিবার, 7 দিন আজকে শেষ। এই আলোচনাটা করার জন্যই আজকে চলে এসেছি একদম গহীনে, প্রকৃতির গুঞ্জন শোনার জন্য। গহীনের গুঞ্জন শোনাবো বলে আপনাদেরকে। আমার চারপাশে কিন্তু একদম সবচাইতে নীরব প্রকৃতি দিয়ে ঘেরা। অন্তত লক্ষ্মীপুরের মতো একটি প্রত্যন্ত অঞ্চলের জেলার জন্য এটি খুবই গ্রাম। জায়গাটি বেড়িবাঁধ, শহর রক্ষা বাঁধ। যাই হোক, আমরা মূল আলোচনায় আসি একটি একটি করে। বিষয় কিন্তু 5টি। প্রথমে বলি, শবনম বুবলি কি আসলেই কোনো সিনেমা থেকে বাদ পড়েছেন? সিগনিফিক্যান্ট কোনো এরকম কোনো নিউজ এসেছে কিনা? কোনো সংবাদপত্রে, কোনো টেলিভিশনে এমন কোনো সংবাদ আসেনি। কিন্তু বালবেলা এই পত্রিকাটি প্রচার করছে শবনম বুবলি একটি সিনেমা থেকে বাদ পড়েছেন। যদিও এই সিনেমাটি না করলেই শবনম বুবলির ক্যারিয়ারের জন্য ভালো হবে। এটি হলো এই যে রিভেঞ্জ সিনেমার যে পরিচালক, তার সিনেমা। এই লোকের সিনেমা করলেই কি আর না করলেই কি, শবনম বুবলির এতে কিচ্ছু যায় আসে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু এই তালবেলা, কালবেলা, বালের বেলা, এই পত্রিকার ইউটিউব সাইট থেকে বারবার এই অপপ্রচার করে আসছে। এর আগে শবনম বুবলির যে সিনেমাটি মুক্তি পেয়েছিল, মনে আছে আপনাদের নিশ্চয়ই, দেয়ালের দেশ, সেখানে মিথ্যা কথা রটনা করা হয়েছিল। শবনম বুবলি মন্ত্রীকে দিয়ে ফোন করিয়েছেন সিনেমা চালানোর জন্য। অবশ্য শবনম বুবলির সেটা মোক্ষম জবাব দিয়েছেন আহসান হাবিব, সেই সাংবাদিকের নাম। এই সাংবাদিক, অপসাংবাদিক, এখন তার ওখান থেকে অপপ্রচার চালাচ্ছে। সিনেমাটার নাম বিট্রে, বলা হচ্ছে বিট্রে থেকে বুবলিকে বাদ দেওয়া হচ্ছে। বুবলিকে বাদ দিয়ে কোন নায়িকাকে নিবে আমরা দেখব তো, একদম হিট হবে কাকে নিয়ে। যাই হোক, এরা অপপ্রচারই চালাচ্ছে। এটা হলো সাংবাদিক সংক্রান্ত চক্রান্ত। এটা শাকিব খানের বিরুদ্ধে, শবনম বুবলির বিরুদ্ধে একই সাথে চলছে। দ্বিতীয় বিষয়, বিশ্ব সেরা সতীন। আপনি এই পৃথিবীতে গ্রামে গঞ্জে, হাট বাজারে অনেক সতীন আছে, কিন্তু এই পৃথিবীর একমাত্র ব্যতিক্রম সতীন হলেন অপু বিশ্বাস। কেন ব্যতিক্রম সতীন? একদিক দিয়ে তিনি একটা নায়িকা, আরেক দিক দিয়ে হলো তিনি কিন্তু ডিভোর্স হয়ে গিয়েছেন। অর্থাৎ শবনম বুবলির স্বামী শাকিব খান তাকে আগেই ডিভোর্স দিয়েছেন। সেই হিসাবে তিনি আর সতীন না, কিন্তু গায়ের জোরে, মুখের জোরে, পাছার জোরে তিনি নিজেকে সতীন দাবি করে আসছেন, একাধারে দাবি করেই যাচ্ছেন। আর প্রত্যেকটি টক শোতে তিনি শবনম বুবলি এবং শাকিব খানের নাম নেওয়া ছাড়া শেষ করতে পারেন না। প্রত্যেকটা টক শোতে তিনি অর্ধেক অংশ জুড়ে শাকিব খান এবং শবনম বুবলিকে নিয়ে কথা বলেন। নয়তো তার আর কোনো কথা বলার জায়গা নাই, কথা আর বলতে পারেন না। তার কথা মানুষ শুনে না, মানুষ শুনতে আসে অপু বিশ্বাস শবনম বুবলিকে নিয়ে কি বলেছে, শাকিব খানকে নিয়ে কি বলেছে, আর তাদের কিছু থাকে না।
সেটি বলেই তিনি শবনম বুবলির নাম নেয়ার মাধ্যমে তিনি নিজেকে সেল করার চেষ্টা করেন। পরিমণি শ্রেষ্ঠ মা, পরিমণি নাকি ব্যক্তিত্ব সম্পন্ন, অনেকে রিভিউ লেখে, হ্যাঁ অনেকে, আসলে আমার দৃষ্টিতে এটা ব্যক্তিত্ব না, এটা বেয়াদবি। অন্যের সম্মানহানি করা, অন্যকে ছোট করার চেষ্টা করা, এগুলাকে ব্যক্তিত্ব বলে না। আর শ্রেষ্ঠ মা কি? তা বাবাকে সন্তানের বাবাকে অপমান করতে পারাটাই কি শ্রেষ্ঠ মা? যারা এই ধরনের কথা বলে তাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে, আর নইলে তারা জ্ঞান পাপী, নয়তোবা তারা পরিমণিকে এখনও ভোগ করতে চায়। তারাই এ কথা বলে, বিচ্ছিন্নতা সৃষ্টি করতে চায়। আমি এখনও চাই পরিমণি তার স্বামী শরীফুল রাজের সাথে মিলে যাক। এখন কথা হলো, যত কথা বলছে সব দোষ কি শরীফুল রাজের? পরিমণির দোষ নেই? আর এটি শ্রেষ্ঠ মা হলো কিভাবে, যে কিনা সন্তানের বাবাকে অপমান করে, সন্তান বড় হয়ে বাবাকে অসম্মান করবে? সে কখনো শ্রেষ্ঠ মা হতে পারে না। কোনো রিভিউতে, কোনো যুক্তিতে এটি টিকতে পারে না। এটা কোনো ব্যক্তিত্ব হতে পারে না, এটা বেয়াদবি হতে পারে আমার দৃষ্টিতে। আপনাদের চ্যালেঞ্জ থাকলে চ্যালেঞ্জ করতে পারেন, যুক্তি থাকলে দিতে পারেন। এরপরে দেখেন, অপু নাকি সুন্দরী, অনেক রকম আমরা রিভিউ দেখি। সে আসলে আমি যতগুলো দেখেছি তার মধ্যে না আছে ব্যক্তিত্ব, না আছে নিপাট সৌন্দর্য, না আছে নিপাট ভদ্রতা, আছে শুধু কপটতা, প্যাঁচ, গিল্টি, এসব করা। সভ্যতা বভ্যতা তার মধ্যে কিছুই নেই। নন্দিত সৌন্দর্য বলতে যা বোঝায় তার মধ্যে কিন্তু সেটিও দেখা যায় না। সুন্দরী বলতে যা আছে আপনি সেটা বুবলিকে বলতে পারেন, আপনি সেটা আমাদের ববিতাকে বলতে পারেন, দিতিকে বলতে পারেন, মৌসুমী, অনিন্দ সুন্দরী। এইটাকে সুন্দরী বললে হবে? এটাকে সুন্দরী বললে সুন্দরীদেরকে অপমান করা হবে। আমার মনে হয় সুন্দরীরা এটার জন্য প্রতিবাদ করতে পারেন। যাদের মনের সৌন্দর্য, শারীরিক সৌন্দর্যের ব্যাপার আত্মবিশ্বাস আছে, অপবিশ্বাসকে যারা সুন্দরী বলে তাদেরকে প্রতিবাদ করা উচিত। অপবিশ্বাস সুন্দরী মানে সুন্দরীদের অপমান, তাই নয় কি? অবশ্যই এটি অবধারিতভাবে সঠিক কথা। এই যে একাধারে অপবিশ্বাস একজন সতীন, কুটিল সতীন, একজন ডিভোর্স পরিত্যক্তা, প্রত্যাখ্যাতা স্ত্রী, ব্যক্তিত্বহীন মা, মুনাফেক মা। একভাবে তিনি তার সন্তানের বাবাকে গালাগালি করেছেন, চরিত্রহীন, অনেক কিছু বলেছেন তিনি শাকিব খানকে। এখন প্রশংসা করছেন টাকা পয়সার জন্য বা শবনম বুবলিকে হিংসা করতে গিয়ে। আমার মনে হয় শবনম বুবলির এসব কথা, এসব বিষয়ে কোনো রকম জবাব না দেয়াই উচিত। কারণ অপবিশ্বাস শবনম বুবলির জবাব পাওয়ার যোগ্যই না। সে পাগলের প্রলাপ বকে যাক, যত কিছুই করুক, সে তার ঘটনা করে যাক। এই গহীনে অর্থাৎ বিস্তৃত একদম বনাঞ্চল না হলেও বনাঞ্চলের আংশিক অংশে দাঁড়িয়ে বলা যায় এটি নিরবিচ্ছিন্ন এবং কুহুকাচ্ছন্ন অঞ্চলও বটে, যেখানে সামান্য বাতাসে কোমল কলা পাতা তার কুমারিত্ব হারায়, ফেটে চৌচির হয়ে যায়। সেইখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে এবারের শেষ ঈদ মোবারক, কোরবানের শেষ দিন ঈদ মোবারক জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।